আমার জায়ের ঘরে আমার সংসারের একটা প্রয়োজনে গিয়েছিলাম। সেই ঘরে যেয়ে যে আমি আমার স্বামীকে আর আমার জাকে একসাথে আপত্তিকর অবস্থায় পাবো, সেটা তো আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করিনি। আমাকে তারা দেখতেই আমার হাজব্যান্ড বলে যে একটা বঁটি নিয়ে আসো। বঁটিটা আমার গলার মধ্যে ধরে আমার হাজব্যান্ড বলে, যদি কখনো কারো কাছে কিছু বলিস তাহলে তোকে শেষ করে দিব। আমার যা কোরআন শরীফ নিয়ে আসে, এক হাতে বঁটি এক হাতে কোরআন শরীফ নিয়ে আমাকে হাতে স্পর্শ করায়, বলে যে আর কোনোদিন যদি কারো কাছে কিছু বলিস তাহলে তোকে জানে মেরে ফেল। ওই মুহূর্তে আমি আমার জীবনের ভয়ে কোরআন শরীফ স্পর্শ করে বলি, ঠিক আছে, আমি কখনো কারো কাছে কিছু বলবো না। পরের দিন থেকে সব কিছুই স্বাভাবিক। তারা এমনভাবে চলাফেরা করে যেন কোনো কিছুই ঘটে না। আমার হাজব্যান্ডের চোখে এবং আমার জায়ের চোখে কখনোই কোনো রকম লজ্জাবোধ আমি অনুভব করলাম না। আমি যে তাদেরকে দেখে ফেলেছি, জেনে ফেলেছি ঘটনা, তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই এবং কোনো লজ্জা নেই। কয়েকদিন পরেই শুনতে পেলাম যে আমার যা প্রেগনেন্ট। আমার হাজব্যান্ড তাকে বলতেছিল বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে, কিন্তু আমার যা বলতেছে, তোমার চিন্তা করার দরকার নেই, তোমার ভাইয়ার উপর দিয়ে চালিয়ে দিব। এদিকে আমার ভাসুর তো বাচ্চা হওয়ার সুখবর শুনে সে মহা খুশি, কিন্তু দেখতে দেখতে কয়েক মাস পার হয়ে যাওয়ার পরে আমার জায়ের একটা মৃত সন্তান হয়। তখন আমি আমার জাকে বলেছিলাম, আপনি বাচ্চাটাও ঠিক মতো জন্ম দিতে পারেন না, কারণ আমার যখন মৃত সন্তান হয়েছিল আমার যা আমাকে অনেক কথা শুনিয়েছিল। আগে তো তারা গোপনেই সম্পর্কটা চালিয়ে যাচ্ছিল, যখন থেকে আমি দেখে ফেলি তারা আমার চোখের সামনে তাদের এই সম্পর্ক চালিয়ে যায়। আমি কিচ্ছু বলতে পারি না তাদের। আমি আমার যাকে যে কথাটা বলেছিলাম সেই কথাটা সে আমার হাজব্যান্ডকে বলে দেয়, এবং সেই কথা শুনে আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি মারধর করে। তার সাথে রাগ করে আমি বাবার বাড়ি চলে যাই। আমার 10 বছরের বিবাহিত সংসার ছেলে আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি, সেটা ভাবতেই আমার কষ্ট হচ্ছিল। কিন্তু তারপরের দিনে আমার হাজব্যান্ড যেয়ে আমাকে বুঝিয়ে নিয়ে আসে। তার ভয় ছিল আমি যদি কাউকে কিছু বলে দিই, কিন্তু বাসায় আসতে না আসতেই শুনলাম যে আমার বাবা মৃত্যুবরণ করেছে। তখন আবার বাবার বাড়িতে যাই, 40 দিন সেখানে যেয়ে বাবার বাড়ি 40 দিন থাকার পরে আমি আমার স্বামীর ঘরে ফিরে আসি। এখানে কিছুদিন থাকার পরে আমি হঠাৎ করে অনুভব করলাম আমি প্রেগনেন্ট। কিন্তু আমি প্রেগনেন্ট হওয়ার পরে আমার স্বামীকে আমার যা বারবারই পীড়া দিচ্ছিল আমার বাচ্চাটা নষ্ট করার জন্য, কিন্তু আমার হাজব্যান্ড কিছুতেই রাজি হচ্ছিল না। আমি যখন 7 মাসের প্রেগনেন্ট তখন একদিন ঘাটে গোসল করতে যাই, কিন্তু আমার জায়ের বাচ্চা আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। কেন সে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় আমি নিজেও জানতাম না। সেই ধাক্কা খেয়ে আমি অসুস্থ হয়ে যাই, আমার ব্লিডিং শুরু হয়ে যায় এবং হসপিটালে ভর্তি হওয়ার পর আমার একটা মৃত সন্তান জন্ম নেয়। কয়েকদিন হসপিটালে থাকার পরে ফিরে আসি এবং এরপরে আমি ডিসিশন নেই যে আমি আর এই স্বামীর সংসার করব না। তখন আমি আমার বাবার বাড়ি যে আমার মাকে সব কিছু খুলে বলি। আমার মা তো কান্নাকাটি করতে করতে শেষ, আমি এতদিন ধরে সব কিছু এইভাবে চেপে আসছি, কিভাবে আমি এটা সহ্য করেছি। থেকে গেলাম আমি আমার বাবার বাড়ি, ডিভোর্স হয়ে গেল আমার হাজব্যান্ডের সাথে আমি আর তাদের কোনো খোঁজখবর নিলাম না। এরপরে কয়েকবার আমার বিয়ের জন্য পাত্র সম্বন্ধ আসছে, কিন্তু আমি কখনো রাজি হইনি। আমার ডিভোর্সের কয়েক বছর পরে এক ভদ্রলোকের জন্য বারবারই আমার বিয়ের প্রস্তাবটা আসছিল। তার বয়স 60, প্রথম তার স্ত্রী ছিল এবং 2টা সন্তানও আছে। রাজি হইনি তারপরও আবার কেন জানি না রাজি হয়ে গেলাম। হয়তো এটাই আমার নিয়তি ছিল। কিন্তু তার সাথে বিয়ের পরে আমার সংসার জীবনটা খুব সুন্দর হয়। সে আমাকে যথেষ্ট রেসপেক্ট করে, যথেষ্ট সম্মান করে, এবং তার 2টা ছেলে আছে, সেই ছেলে 2টা আমাকে ভীষণ ভালোবাসে। ওরা আমাকে ভীষণ মায়ের মতনই সম্মান করে। আমার একটা বড় যা আছে, সেও আমাকে অনেক বেশি ভালোবাসে, আমার মায়ের চাইতেও বেশি ভালোবাসে আমি তাকে। সে আমার সাথে এত ভালো ব্যবহার করে এবং সে আমার এত টেক কেয়ার করে। হয়তো আমার জীবনে ওই সময় এই ঘটনা না ঘটলে আমি এই ভালো স্বামী পেতাম না। কিন্তু আমার মনে হয় মাঝে মাঝে আমি কিন্তু এমন একটা সময় এসেছিল পুরুষ মানুষের প্রতি আমার একদম ঘৃণা চলে আসছিল। আমি কিছুতেই পুরুষ মানুষকে বিশ্বাস করতে পারছিলাম না। হয়তো ওই ঘটনাটা আমার জীবনে ঘটেছিল, সামনে ভালো কিছু আছে বিধায়। আসলে বিধাতাই ভালো জানেন কার জন্য কী মঙ্গল। তবে আমার ভাসুর মারা যাওয়ার পরে আমার স্বামী আর আমার যা বিয়ে করেছে পরে শুনেছি।